হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো আজকে কথা বলবো সূর্য সিনেমাটা নিয়ে। তো এটা আমি আমার বাড়ির কাছে ওয়েলিংটন সিনেমা হলে দেখতে গেলাম অনেক দিন পর। নিজের বাড়ির পাশে সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখতে গেলাম। একটা কথা মানতে হবে বস, তুমি যতই এসি বসা মাল্টিপ্লেক্সে সিনেমা দেখো না কেন, নিজের বাড়ির কাছের সিনেমা হল, সেখানে ভাই তেলে ভাজা খেতে খেতে বাংলা সিনেমা দেখার মজা ছিল, আছে, কোথাও গিয়ে কিন্তু থাকবে। তো এই হলেই বসে বহু আগে জিদ্দার উত্থান দেখেছি, দেবদার উত্থান দেখেছি। আজকে কোথাও গিয়ে কিন্তু বিক্রমদার উত্থান ভাই দেখতে পেলাম, সত্যি কথা বলতে গেলে। যদিও পাড়িয়ার টাইম থেকে আমি বলে এসেছি এই কথাটা, বিক্রমদাকে কাজে লাগাও, বিক্রমদাকে ইউজ করো। বিক্রমদা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি ভাই কাঁপিয়ে রাখার কিন্তু তার মধ্যে দখল রয়েছে। আমি কমার্শিয়াল স্পেসের কথা বলছি, কারণ বিক্রমদার যে স্ক্রিন প্রেজেন্স রয়েছে কিছু কিছু ক্ষেত্রে, সেটা সত্যি কথা বলতে গেলে তাকে ইউজ আই থিঙ্ক আমরা করতে পারছি না যতটা আমরা করা উচিত। আজকে জিৎ দেব বা দেবদার যদি কথা বলি, তারা সেই জিনিসটা পেয়েছিল, সেই পরিচালক বা সেই স্ক্রিন প্রেজেন্স করার সুযোগটা পেয়েছিল, যেটা বিক্রমদা আই থিঙ্ক কোথাও গিয়ে একটু হলেও কম পাচ্ছে। যদি তাকে প্রপারলি, যদি আমি ভেবে দেখছি, বিক্রমদা যদি ওই আমাদের ইন্ডাস্ট্রির যে টাইমটা সেরা টাইম ছিল, ওই সময় যদি কমার্শিয়াল সিনেমায় আসতো, যদি তাকে প্রপারলি ভালো স্ক্রিপ্ট দেওয়া হতো, আই থিঙ্ক আজকে দেবজিতের পরে আমরা বিক্রমদার নামটা হয়তো দেখতে পেতাম। এ নিয়ে কোনো সন্দেহ নেই, এটা মানতে হবে। অন্ততপক্ষে পাড়িয়া, শহরের উষ্ণতম দিনে, বা এই যে কাজটা পরপর দেখার পরে বিক্রমদার প্রতি ভাই একটা অন্যরকম ফিলিংস কোথাও গিয়ে তৈরি হচ্ছে। এবার এই কাজটা কেমন লাগলো, প্রথমে ছোট্ট করে একটা কথা বলি। আমি যখন আমাদের সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখতে যাই, মাঝে মাঝে কাপেলসরা আসে, খুব কম সংখ্যাটা, দুটো তিনটে কি কাপেলস আসে। তারা এসে নিজেদের মতো করে গল্প করে। তারা সিনেমা দেখতে তারা আসে না, তারা আসে গল্প করতে, আড্ডা মারতে, দেখে তারপর বেরিয়ে চলে যায় সিনেমা চলার মাঝখানে। আমি বহুবার দেখেছি, কারণ তারা বাংলা সিনেমাতে এক্সপ্রেশন চলে গেছে, যে কি আর আছে দেখবো, চলো গল্প করি, বাড়ি চলে যাই। আর যেটা অবাক করার দৃশ্য দেখলাম, সত্যি কথা বলছি, একদম মন থেকে বলছি, ভালো লাগলো দেখে একজন সিনেমা লাভার হিসেবে। আর যে বেশ কিছু কাপেলস এসেছিল, তারা গল্প করছে। সিনেমাটা দেখতে দেখতে আমি হঠাৎ দেখলাম তারা গল্প করা ছেড়ে মন দিয়ে হাঁ করে সিনেমাটা দেখছে। এটা শেষ কবে কোন বাংলা প্রেমের সিনেমার ক্ষেত্রে কাপলসদের ক্ষেত্রে ফিলিংসটা হয়েছে? এটা দেখে আমার সত্যি কথা বলতে গেলে খুব ভালো লাগলো। এবার কেন এই ফিলিংসটা হচ্ছে, দেখুন, এই কাজটা একটা কিন্তু রিমেক কাজ। এটা চার্লি বলে একটা সিনেমা রিমেক, এবং আমি অরিজিনাল সিনেমাটা দেখিনি। আমি কোথাও গেছি বহু আগের বছরে ফিরে গেছিলাম, যখন রিমেক সিনেমা হতো, অরিজিনালটা আমরা দেখার সুযোগ পেতাম না। তো এটা আমার আগে থেকেই চার্লি দেখা হয়নি, যে কারণে ঠিকই করে নিয়েছিলাম। আমার ট্রেলার ফেলার থেকে ভালো লেগেছিল, ঠিক করেছিলাম না ভাই চার্লি দেখবো না এখন। চার্লি তো এমনি মাস্টারপিস, আর এই সিনেমাটা দেখার পর আমি তো বুঝে গেছি ভাই চার্লি একটা কালজয়ী সিনেমা। কিন্তু এইটা একটা যদি আমি মৌলিক গল্প হিসেবে যদি ভেবে দেখি, আমি যেহেতু প্রথমবার দেখেছি, আমার কাছে তো একটা মৌলিক গল্প। এটা একটা দুর্দান্ত সিনেমা, এটা একটা দুর্দান্ত সিনেমা। এই সিনেমাটা তোমরা দেখো, এই সিনেমাটার মধ্যে সেই সব কিছু রয়েছে যেটা এখন ইউথরা একটা কমার্শিয়াল সিনেমার মধ্যে চাইছে। এটাকে আমি তথাকথিত যে হার্ড কোর কমার্শিয়াল সিনেমা, মাসালা মুভি বলবো না, কিন্তু আমরা ইউথরা যে ধরনের সিনেমা চাই, আজকে শুধু তোমার জন্য কি প্রচুর অ্যাকশন রয়েছে, কিন্তু সেটাও তো একটা কমার্শিয়াল কাজ। সেই রকমই বলতে চাইছি, একটা ম্যাচিওর লাভ স্টোরি। আমি বাঙালি হিসেবে বাংলা একটা ভালো লাভ স্টোরি খুব মিস করছি এখন, যেটা দেখে ভাই মনে হবে যে চলো কাছের মানুষটাকে নিয়ে আরেকবার হলে যাই। বাংলা বহুদিন এরকম প্রেমের সিনেমা হয়নি। আগে আগে যখন প্রেম আমার দেখতাম, অন্যান্য সিনেমা দেখতাম কাপেলসরা একবার না দু তিনবার করে দেখছে। তো সেইটা এই জিনিসটার মধ্যে রয়েছে। এবার যদি স্টোরি নেমে হালকা করে কথা বলি, তাহলে এইটার যে স্টোরিটা, সেটা হচ্ছে মধুমিতা এখানে ক্যারেক্টারটা প্লে করছে, সে হচ্ছে একজন ফটোগ্রাফার। তার একটা প্যাশন রয়েছে ফটোগ্রাফির প্রতি, এবং সে যে জবটা করছে শহরের বুকে দাঁড়িয়ে, সেটা তার করতে ভালো লাগছে না, সেটা তার বিয়ে টিয়ে ঠিক হচ্ছে। সে এই সমস্ত থেকে দূরে কোথাও পালাতে চাইছে। এবার যেখানে সে যাচ্ছে, সেখানে যেতে যেতে হঠাৎ করে কি বলে, এখানে বিক্রম যে ক্যারেক্টারটা প্লে করেছে সূর্য, সেই ছেলেটার সঙ্গে আস্তে আস্তে পরিচয় হচ্ছে, অন্য লোকদের মাধ্যমে। অন্য লোকরা তাদের প্রত্যেকের জীবনে, সেটা কেউ একজন মানে লরির আর কি ড্রাইভার হতে পারে, সেটা কেউ একজন ডোম হতে পারে, সেটা কেউ একজন ট্যাক্সি ড্রাইভার হতে পারে। তাই প্রত্যেকের জীবনের সঙ্গে এই যে চরিত্রটা সূর্য, ওতপ্রোতভাবে জড়িত। কারণ সূর্য নিজেকে নিয়ে ভাবে না, সূর্য সমস্ত মানুষজনকে নিয়ে ভাবে। এবার এই যে চরিত্রটা ক্রমশ ওর ব্যাপারে জানতে চাইছে, ওর সম্বন্ধে, ওর চারপাশের মানুষজনদের মাধ্যমে ও সূর্যর প্রতি ওর একটা ফিলিংস তৈরি হচ্ছে, একটা সুপ্ত একটা ভালোবাসা তৈরি হচ্ছে। কিন্তু সূর্য হয়তো ওকে চেনেই না। তো এটা হচ্ছে একটা কোথাও গিয়ে ভালোবাসা খুঁজে নেওয়ার গল্প। এবার এইভাবে সূর্যকে খুঁজতে খুঁজতে আস্তে আস্তে দর্শনা বণিকের সঙ্গে আলাপ হচ্ছে, ওর সম্বন্ধে জানতে পারছে, ওর কি পার্ট স্টোরি রয়েছে, কিভাবে ও বিক্রমের সঙ্গে ইনক্লুড, ইত্যাদি নানা রকম ব্যাপার রয়েছে। এবং শেষ পর্যন্ত এদের দুজনের যে মানে না দেখা হওয়া যে ভালোবাসাটা, যেটা আস্তে আস্তে তৈরি হচ্ছে, সেটা কতটা এদেরকে কাছাকাছি আনতে পারবে, কে একে অপরকে খুঁজে নেবে, বিক্রম মধুমিতাকে না মধুমিতা বিক্রমকে, সেটা নিয়ে হচ্ছে আলটিমেটলি গল্প। তো সেটা জানতে হলে আপনাদেরকে সিনেমাটা দেখতে হবে। এবং এই সিনেমাটা ভাই চরম লেভেলের হয়েছে। আমি অরিজিনালটা যেহেতু দেখিনি, সেটার সঙ্গে একটা কতটা সিমিলারিটিস রয়েছে বা কি হয়েছে সেই কথা আমি যাচ্ছি না। এটাকে একটা সিঙ্গেল সিনেমা হিসেবে যদি আমি দেখি, বিক্রম দা ভাই ফাটিয়ে কাজ করেছে। এই সিনেমাটার মধ্যে কিন্তু অ্যাকশন, ড্রামা, রোম্যান্স সব কিছু রয়েছে। অ্যাকশন সিকোয়েন্স নিয়ে যদি আমার কিছু কথা বলতে বলা হয়, দুটোর মতো অ্যাকশন সিকোয়েন্স রয়েছে। এবং সেখানে বিক্রম দার স্ক্রিন প্রেজেন্সটা তোমরা দেখো। এখন স্ক্রিনে জিৎ দেলে যেরকম ধুলো ঝরে, হাওয়া ওড়ে, ভাই বিক্রম দেলেও হয়, এবং সেটা দেখে ভাই সিটি হাততালি মারতে ইচ্ছে করছে। কিছু
স্টুডেন্ট ছিল তারাও কিন্তু সিটি হাততালি দিচ্ছে। তারা হয়তো বিক্রমদাকে নতুন দেখছে, তারা হয়তো এর আগে দেখেনি, পাড়িয়া টেরিয়া হয়তো দেখে বা নতুন চিনছে, তারা হয়তো দেবজিতের মতো হয়তো বিক্রমদাকে চেনে না, তারাও কিন্তু ওই সিটি হাততালি দিচ্ছে। আমি নিজে তো দিয়েইছি, কারণ সেখানে যে স্ক্রিন প্রেজেন্স যেভাবে করছে বিক্রমদা, যেভাবে সবাইকে মারছে, উড়ে যাচ্ছে, অ্যাকশন সিকোয়েন্সগুলো যেভাবে কম বাজেটে তারা করেছে, মানতে হবে ভাই। এবং বিক্রমদার অ্যাকশন নিয়ে তো আমি আগেও কথা বলেছি পাড়িয়াতে, বিক্রমদার মধ্যে ভাই মানে কি বলবো ক্যালমার রয়েছে ভাই, তাকে কাজে লাগানো উচিত, প্রপারলি কাজে লাগানো উচিত। আজকে বিক্রমদাকে তো আরো ভয়ঙ্করভাবে লঞ্চ করা হয়েছে। আজকে যখন পাড়িয়াস একটা বড় হিট দিল, শহরের উষ্ণতম দিনে একটা হিট দিল, তাকে তোমরা দেখলে মিডিয়া সেইভাবে তাকে নিয়ে প্রচার করলো, বড় বড় প্রোডাকশন হাউসকে তাকে নিয়ে সেইভাবে ভাবছে। আমার তো মনে হয় এখন উচিত এসবিএফ এর উচিত বিক্রমদাকে নিয়ে কাজ করা, অবভিয়াসলি কাজ করা উচিত। এবং বাদ বাকিদের যে পারফরমেন্স, বেসিক্যালি মধুমিতা দি অসম্ভব ভালো অভিনয় করেছে। মধুমিতা দির কাজ অসম্ভব ভালো। পুরো সিনেমায় তার চরিত্রটা প্রচণ্ড স্ট্রং একটা ক্যারেক্টার, এবং সেই মানে ক্যারেক্টারের মধ্যে যে ফিলিংসটা রয়েছে, আস্তে আস্তে ওর সম্বন্ধে জানতে পারছে, একটা ভালোবাসা তৈরি হচ্ছে, একটা ইমোশনাল মোমেন্ট তৈরি হচ্ছে, সেই যে জায়গাগুলোতে মধুমিতাদির এক্সপ্রেশন দারুণ। আমি তো প্রথম থেকে বলেছি মধুমিতাদি একজন ভালো পারফর্মার, তাকে দিয়ে এই কুলের আচার ফুলের আচার করলে হবে না। যারা এই এসবিএফ এর মতো বড় প্রোডাকশন হাউস কুলের আচার করছে, আর এই নতুন প্রোডাকশন হাউস দেখুন, নতুন জুটি বিক্রম মধুমিতাকে নিয়ে কি সুন্দর একটা সিনেমা বানিয়ে ফেললো। হতে পারে মৌলিক গল্প না, কিন্তু কি সুন্দরভাবে সিনেমাটাকে বানিয়েছে। আর শিলাজিৎ মল্লিক একজন ভালো পরিচালক, তার এর আগে আপনারা সোয়েটার বা কিছু কাজ দেখুন, তার পরিচালন দক্ষতা দুর্দান্ত। তো এই সিনেমাটার ক্ষেত্রেও সেই যে শিলাজিৎ মল্লিকের যে ম্যাজিকটা, সেটা কিন্তু সিনেমাটার মধ্যে রয়েছে, এটা মানতেই হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর একটা জিনিস কি ভেবে দেখছেন, যদি আজকের দিনেও বাংলায় যদি ভালো স্টোরি কেউ পায়, সে কিন্তু ভালো সিনেমা বানাতে পারছে। প্রবলেমটা হয়ে গেছে কি, আমরা এতদিন ধরে তো রিমেক বানিয়েছি, আমাদের এখানে অরিজিনাল ভালো রাইটার তৈরি হয়নি। আজকে যখন তারা এই স্ক্রিপ্টটা পেলো, তারা কিন্তু একটা ভালো সিনেমা বানিয়ে দেখালো। কিন্তু যখনই অরিজিনাল গল্পের উপর কাজ হচ্ছে, সেই সিনেমাগুলো আমরা 2 মিনিট দেখতে ইচ্ছে হবে না। মানে আমি সব সিনেমার কথা বলছি না, কিছু কিছু কাজ যেগুলো হচ্ছে, তার কারণ হচ্ছে কি স্ক্রিপ্ট রাইটিং এর মধ্যে সেই ম্যাজিকটা নেই, যেটা আজকে সাউথ তৈরি করতে পেরেছে। একসময় তো রিমেকই হতো, কিন্তু প্রবলেমটা হয়ে গেছে কি, আমাদের এখানে অরিজিনাল ওরকম রাইটার নেই, যে কারণে কমার্শিয়াল স্পেসে ভালো সিনেমা হচ্ছে। এবার যেহেতু একটা ভালো স্ক্রিপ্ট, প্রপারলি সিনেমাটাকে দেখুন কত সুন্দরভাবে বানিয়েছে। আজকে অমানুষ একটা ভালো সিনেমা, ভালো স্ক্রিপ্ট পেয়েছিল, কত সুন্দরভাবে বাংলার বুকে বানিয়েছিল। প্রেম আমার কত সুন্দরভাবে বাংলার বুকে বানিয়েছিল। চ্যালেঞ্জ, অর্থাৎ কি ভালো স্ক্রিপ্ট পেলে কিন্তু তারা ভালো কাজ করছে। প্রবলেমটা হচ্ছে কি, অরিজিনাল গল্প যখন লিখতে বলা হচ্ছে, এই ম্যাজিকটা ক্রিয়েট হচ্ছে না। এটি এখন এই মুহূর্তে ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় প্রবলেম। তো ইতিমধ্যে একজন ভালো রাইটার উঠে আসা দরকার, ভালো রাইটার উঠে আসা দরকার। যেমন এই সিনেমায় একজন ভালো মিউজিক ডাইরেক্টর উঠে এসছে, যে যার নাম হচ্ছে লয়দীপ, যেখানে মিউজিকও দিয়েছে, আবহ সঙ্গীত দিয়েছে, অসম্ভব ভালো কাজ হয়েছে। এখানে লয়দীপদার কাজ মারাত্মক লেভেলের হয়েছে। ইমোশনাল মোমেন্টগুলোতে যখন প্রেমের ফিলিংসটা কেউ কাউকে বলছে, ওখানে বিজিএম এর কাজ চরম লেভেলের ভালো। ভাই মিউজিক শুনে প্রেমে পড়তে ইচ্ছে করবে, মানে এমন মিউজিক ক্রিয়েট করেছেন আপনার ভেতরে ভেতরে একটা শিহরণ জেগে উঠবে, প্রেম করতে ইচ্ছে করবে। তো সেই জিনিসটা রয়েছে। তো যারা এখন প্রেম করছো বা যারা সদ্য প্রেমে পড়েছো, তারা কাপেলসদের নিয়ে সিনেমাটা দেখতে যাও। আমি মন থেকে বলছি ভাই, মানে একটা ফিলিংস নিয়ে বেরোবে। অনেকদিন পর তো আমি নিজে বলছি, আমাদের এখানের হলে কাপলসরা গল্প করতে আসে, তারা একে অপরের কাঁধে মাথা রেখে সিনেমা দেখছে মন দিয়ে। আমি শেষ কয়েক বছরে দেখিনি, এই সিনেমাটা সেই জিনিসটা ক্রিয়েট করতে পেরেছে। আর বাদ বাকি তো অ্যাকশন ট্যাকশন আমি তো বললাম রয়েছে। আরেকজনের কথা বলতে হবে, প্রসূনদা, তোমরা সবাই চেনো, একসময় বহু বাংলা কমার্শিয়াল সিনেমা অভিনয় করেছে, চ্যালেঞ্জ, প্রেম আমার। মাঝখানে সেই ইন্ডাস্ট্রি ছেড়ে দেবে বলছিল, যারা তাকে বলেছিল ইন্ডাস্ট্রি ছেড়ে দিতে, তারা এই সিনেমায় তার কাজ দেখুক। অসম্ভব ভালো একজন শিল্পী প্রসূনদা, এখানে একজন ট্যাক্সি ড্রাইভারের চরিত্রে অভিনয় করেছে। কি অনবদ্য অভিনয়, কি অনবদ্য অভিনয়। আর সত্যি কথা বলতে গেলে এই সিনেমাটা দেখলে আপনি জীবনের আসল মানেটা বুঝতে পারবেন। জীবনে বহু সিচুয়েশন আসবে যেখানে আপনার মনে হবে যে এই জীবনের কিছু নেই, সেটাকেও এনজয় করা যায়, জীবনের দুঃখটাকেও হাসি মুখে এনজয় করা যায়। এবং আগামীকাল আমাদের জীবনে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অতীতে কি হচ্ছে, বর্তমানে কি হচ্ছে, সেটা ইম্পর্টেন্ট। আগামীকাল, কালকে আমরা কি করবো লাইফে, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই মেসেজটি সিনেমা দারুণভাবে দিয়েছে। তো আমার প্রপারলি অসাধারণ লেগেছে এই কাজটা, ভাই মন ছুঁয়ে গেছে। এটা আমার আরেকবার দেখার ইচ্ছে রইলো, জাস্ট তোমরা দেখে আসো। এবং বিক্রমদার যুগের শুরু হয়ে গেছে, যদি তাকে প্রপারলি কাজে লাগানো, আমার মনে হয় শেষ 5-10 বছরে বিক্রমদা একটা নিজের হিউজ জায়গা ক্রিয়েট করতে পারে। বিক্রমদার স্ক্রিপ্ট চয়েস খুব ভালো হয়ে গেছে। বিক্রমদাকে শুধু এখন প্রপারলি ইন্ডাস্ট্রিকে ইউজ করতে হবে, তাহলে কিন্তু আমরা একজন নতুন বড় স্টার পাবো। তার মধ্যে সেই সমস্ত পোটেন্সিয়াল আছে, আমি লিখে দিচ্ছি, এখন কেউ নেই। অঙ্কুশদা তো তৈরি হয়ে গেছে স্টার, অঙ্কুশদার পরবর্তী বিক্রমদা ছাড়া আর কেউ নেই যাকে এখন স্টার বানানো যায়। এটা আমি ওপেনলি বলছি, কমার্শিয়াল স্পেসের কথা বলছি। তো বিক্রমদাকে নষ্ট করো না, বিক্রমদাকে কাজে লাগাও, বিক্রমদাকে ইউজ করো, নাহলে কিন্তু আমরা সত্যি একটা ট্যালেন্টকে হারিয়ে ফেলবো, সত্যি কথা বলতে গেলে। তো আমার দারুণ লেগেছে চার্লি, প্রত্যেকের কাজ অসম্ভব ভালো। দর্শনাবনীকে ছোট্ট পাঠ করেছে, তার কাজও খুবই ভালো। তো এদেরকে ইউজ করা হোক। আজকে মানে শ্রাবন্তী, কোয়েল, এরা যেরকম সুযোগটা পেয়েছে, মধুমিতা, দর্শনাবনী, বিক্রম সেই সুযোগটা পাচ্ছে না। যখনই সুযোগ পাচ্ছে দেখুন কী লেভেলের কাজ করছে। তো এখন উচিত ভালো রাইটারদের, ভালো প্রডিউসারদের এগিয়ে আসা এবং এদেরকে ভালোভাবে প্রপারলি আরও সুন্দর করে লঞ্চ করা। এই সিনেমাটাও হিট হোক, আমি মন থেকে চাই।
যদিও যারা অরিজিনাল দেখেছে তারা কতটা দেখবে জানি না, আমি যেহেতু দেখিনি আমার কিন্তু ভাই দারুণ লেগেছে। তো যারা চার্লি দেখোনি তারা বলবো খোঁজাখুঁজির দরকার নেই, অনেক সিনেমাই তো তোমরা না দেখেই হলে যাও, তো সেই হিসেবে এটা দেখো, হলে গিয়ে এনজয় করো, ভালো লাগবে। আর যারা চার্লি দেখেছো তাদেরকেও বলবো তোমাদের কোনো সিনেমা তো ভালো লাগলে টিভিতে দিলে বহুবার দেখো, তো একবার নয় আমাদের বাংলার ছেলেমেয়েরা করেছে, গিয়ে দেখে আসো নিজেদের মতো করে, ভালোই লাগবে এটুকু বলতে পারি। পাশে থাকা দরকার আছে বস, এই সিনেমাটা পাশে থাকা দরকার আছে, যেটা সত্যি ভালো কাজ হয়েছে, তাহলে আমি এতবার বলতাম না। এটাই বলার ছিল, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই, টেক কেয়ার, আবার দেখা হবে।